আমরা আজকে যাব 14 দেবতা মন্দির। এর আগে আমি কখনো যাইনি। একটা এখানে মেলা বসে, সেই মেলার সময় হাজার হাজার মানুষ মেলা দেখতে আসে, সাথে 14 দেবতার দর্শন করতে আসে। তো দেখুন আমি মন্দিরটা আপনাদের জুম করে দেখাচ্ছি। 3 ঠাকুরের পূজা হয়, দুর্গা, মহাদেব, নারায়ণ। আচ্ছা, আর বাকি 11 জন অন্ধের মলে রেস্ট। আশা করি সবাই ভালো আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা আজকে যাব 14 দেবতা মন্দির। এর আগে আমি কখনো যাইনি, তো আমার সঙ্গে আপনারাও চলুন, যাওয়া যাক 14 দেবতার মন্দির। এটা কি আগরতলার মেন শহর? এটা এটাই মেন শহর। কিন্তু আগরতলা মেন শহর ডেভেলপমেন্ট এতটাও হয়নি। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি, এখানকার যে যিনি সিএম আছে থাকে এখন এখানে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে যে গেটটা, এটা আগে জেল ছিল, তাই তো? ত্রিপুরায় দেখার অনেক কিছুই আছে, কিন্তু ত্রিপুরার সেইভাবে ডেভেলপমেন্ট এখনো হয়নি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই তো এটা হচ্ছে আগরতলা শহর। আগরতলা শহর দিয়ে এখন আমরা যাচ্ছি। আমরা কি 14 দেবতা মন্দির চলে এসেছি? কত দূর? ও আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাঁ দিকে সোজা গেলেই আবার ডান দিকে 14 দেবতা মন্দির। আর এই যে আপনাদেরকে দেখাবো, লেখা আছে আই লাভ খয়েরপুর। এটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট। ওই যে দেখতে পাচ্ছেন 14 দেবতার মন্দির। এই যে দিঘিটা রয়েছে, এই দিঘির এপারে আছি। খুব সুন্দরভাবে এই দিঘিটাকে বাঁধানো আছে, কিন্তু জলটা একটু নোংরা হয়ে গেছে। আপনাদেরকে দেখাই জুম করে। মায়ের পূজা হচ্ছে। বন্ধুরা এখন আমরা 14 দেবতার মন্দির চলে এসেছি। এই হচ্ছে 14 দেবতার মন্দির। দেখুন বন্ধুরা, একটা টিনের সেট তৈরি করা আছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত ঠাকুরের সিঁদুর থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এখানে হচ্ছে প্যারার দোকান, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সমস্ত সব কাউন্টার আছে, সমস্ত সব কাউন্টার করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাকচুয়ালি প্রচুর লোকের ভিড় হয়। একটা এখানে মেলা বসে, সেই মেলার সময় হাজার হাজার মানুষ মেলা দেখতে আসে, সাথে 14 দেবতার দর্শন করতে আসে। তো আজকে এখান থেকে জেনে নেব অ্যাকচুয়ালি 14 দেবতার এই মন্দিরের সমস্ত ইতিহাস। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটাই হচ্ছে বাঁধানো এবং সাইড দিয়ে এই গ্রিলগুলো লাগানো আছে, এবং বেশ বড়খানি একটা দিঘি। এখন মায়ের পূজা হচ্ছে। এই হচ্ছে মন্দির, এবং এই যে সেটটা তৈরি করা আছে, এখান দিয়ে যেতে হয় মন্দিরে। কেমন লাগছে তোজো? ভালো লাগছে। হ্যাঁ, বিশাল ভালো লাগছে। বিশাল ভালো লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কি, এটা আমি বলতে পারবো না, তবে জেনে নেব এখানকার সমস্ত মানুষের কাছ থেকে। তো দেখুন আমি মন্দিরটা আপনাদের জুম করে দেখাচ্ছি। এটা বন্ধুরা, এটা দেখুন, লাখ লাখ মানুষের ভিড় হয়। তখন এখান দিয়ে একটা পুরুষ একটা মহিলার, এইদিকে হচ্ছে পুরুষদের লাইন, এইদিকে হচ্ছে মহিলাদের লাইন, এইভাবে যেতে হবে মন্দিরে। এবং মন্দিরের এই সাইডে একটা গার্ডেন দেখতে পাচ্ছি,
বেশ খুবই সুন্দর লাগছে। আপনারা আগরতলা থেকে যদি আসেন তাহলে আপনারা আসবেন অটো, না হলে মারুতি ভ্যান, মারুতি গাড়ি, অনেক গাড়ি পেয়ে যাবেন। বলতে হবে খয়েরপুর যাব। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে 14 দেবতার মন্দির। এই অ্যাকচুয়ালি এই সিঁড়ি দিয়ে নিচেতে নামতে হবে। মায়ের এখানে আপনারা সবাই দর্শন করতে পারবেন এবং খুব ভালো একটা মন্দির, খুব জাগ্রত মন্দির। তো বল কেমন লাগছে? বিশাল ভালো লাগছে। মনের দিক থেকে একটা আলাদা শান্তি, কি বলিস? হ্যাঁ। তুই একটু বাজা বাজা জোরে। আরো পুজো চলছে এখন। তো বন্ধুরা দেখতে পেলেন এখন এখানে মায়ের পুজো হচ্ছে। এখানকার যে সমস্ত পুরোহিত মশাইরা আছে তাদের কাছ থেকে মন্দিরের বিষয়ে সমস্তটাই জেনে নেব। ঠাকুর মশাই, ওই যে মন্দিরটা আমি দেখাচ্ছি, ওই যে এই মন্দিরটা অ্যাকচুয়ালি কোন ঠাকুর আছে? এই ঠাকুরই মানে আষাঢ় মাসে শুক্লাপক্ষের দিন বাইরে যায়। আচ্ছা, এখানে মূর্তি সবগুলো মানে আষাঢ় মাসে শুক্লাপক্ষের দিন এখানে বাইরে সেটা গাছে যায়, গাছের থেকে আবার আইনা সেটা এখানে খাসি পূজার দিন, প্রথম পূজার দিন ওইখানে হয়, আর বাকি পূজার দিন মানে ওইখানে হয়। আচ্ছা, আপনারা নিশ্চয়ই ঠাকুর মশাইয়ের কাছ থেকে সবই বিস্তারিত শুনলেন। এখানে এই 14 দেবতা মন্দিরে কোন কোন ঠাকুর আছে। এই ঠাকুরটা হচ্ছে মা বুড়ো মায়ের মূর্তি। আপনারা দর্শন করুন বুড়ো মাকে। এই হচ্ছে মন্দির। এখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে মন্দিরের চারিপাশ ঘোরার জন্য, এটাকে করা হয়েছে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। কিন্তু এখানে ছোট ছোটোভাবে সমস্ত কলমের গায়েতে এক একটা করে মন্দির আঁকা আছে, দেখুন বন্ধুরা। এটা একদম একটা গ্রামের মধ্যে বলতে গেলে চলে এই মন্দিরটি। এখানেও একটা মন্দির আছে, এখন ঠাকুর নেই না এখানে মেলার সময় ঠাকুরগুলি আনা হয় আর কি। আচ্ছা, মানে 7 দিন সমানে পূজা হয়। আচ্ছা, 7 দিন ধরে পূজা হয় আষাঢ় মাসে শুক্লাষ্টমীতে। আচ্ছা, জুলাইতে তখন ঠাকুর বর্ষণ হয়। এই তো, ঠাকুরগুলি আনা হয় আর কি। আচ্ছা, শুনেছি নাকি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় মেলাতে। লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা, এখানে এই যে 14 দেবতা মন্দির, এটা এখানে অ্যাকচুয়ালি কোন কোন ঠাকুর আছে? এখানে ঠাকুর তো ওখানে বর্তমানে 3 ঠাকুরের পূজা হয়, দুর্গা, মহাদেব, নারায়ণ। আচ্ছা, আর বাকি 11 জন অন্ধে মলে রেস্ট। আচ্ছা, রেস্ট। বছরে ওই যে কাছে পূজা হয় তখন ঠাকুরগুলি বানায় নিয়ে বাইর করা হয়, এখানে বসায়। আচ্ছা, 7 দিন সমানে পূজা হয়। তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে 3টে ঠাকুরের পূজা হয় আর বাকি ঠাকুরগুলো রেস্টে থাকে। বছরে একদিন করেই বের করা হয়, সেই ঠাকুরগুলোকে এখানে রাখা হয়, রেখে পূজা হয় এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মন্দিরে। এই সমস্ত জায়গায় ঘণ্টা বাঁধা আছে, যে সমস্ত দর্শনার্থী আছে তারা এসে এই ঘণ্টা বাজায় মায়ের কাছে। আপনাদেরকে পুরো ঘুরিয়ে মন্দিরটাকে আপনাদেরকে দেখালাম। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা বেশি আর বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাহলে ভিডিও বানাতে আমার মনোবল বাড়বে। তাতে লাইক করবেন, শেয়ার করবেন। বাই, দেখা হবে পরের ভিডিও।